ব্রাজিলেরও আরও একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে ক্রোয়েশিয়ার বিপক্ষে, কিন্তু সেই ফ্রেন্ডলি ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল। এবং ব্রাজিলের রাফিনিয়ার এই ইনজুরি আরও বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বার্সেলোনার জন্য, কারণ বার্সেলোনার জার্সিতে এই রাফিনিয়া খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের 2 ম্যাচের একটাতেও। আর যদি বার্সেলোনা পরের রাউন্ডে যায় অর্থাৎ সেমিফাইনালে, সেখানেও রাফিনিয়া থাকছেন না। কত বড় আঘাত রাফিনিয়ার জন্য আর বার্সেলোনার জন্য আঘাতটা আরও বেশি। আপনি চিন্তা করেন লা লিগায় ভাইটাল ম্যাচ আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, ওদিকে রিয়াল মাদ্রিদ আপনার পেছনে তাড়া করছে, চ্যাম্পিয়ন্স লিগের ভাইটাল ক্ল্যাশ, ডাবল লেগেড কোয়ার্টার ফাইনাল, আপনি যেখানে ওদিকে হেরে এসছেন কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে এসছেন, এসপানিওলের সঙ্গে লা লিগা ম্যাচ, মানে এতগুলো ক্যালেন্ডারে এতগুলো ম্যাচ, আপনি এইখানে লা লিগার পয়েন্ট টেবিল একটা অদল বদল হয়ে যেতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাফিনিয়া বার্সেলোনার জন্য স্টার পারফর্মার। আপনি যখনই বার্সেলোনার স্কোয়াড চিন্তা করবেন, যে কোনো লা লিগার ইম্পর্টেন্ট ম্যাচ আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, এই ম্যাচটাই চিন্তা করুন না, আপনার স্কোয়াডে যখন রাফিনিয়া থাকবে না, তখন ফ্লিকের কপালে একটা এক্সট্রা ভাঁজ দেখা যাবে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচটার কথা চিন্তা করুন, নিউক্যাসলের সঙ্গে রাফিনিয়াকে প্রয়োজন হয়েছে অবশ্যই। এবং যতগুলো বিগ ক্রাঞ্চ ম্যাচ আছে সেখানে রাফিনিয়ার পারফরমেন্স আর বার্সেলোনার পারফরমেন্স এত বেশি সমার্থক হয়ে গেছে গত কয়েকটা বছরে, 2-3 বছর জুড়ে, সেইখানে রাফিনিয়ার মতো প্লেয়ার এই রকম সময় এসে মিস করে ফেলাটা বার্সেলোনার জন্য একটা বড় আঘাত বলে আমার কাছে মনে হয়। মানে আমরা তো এই ম্যাচগুলো জানি যে তিনি মিস করবেনই, আর বার্সেলোনা যদি পরের রাউন্ডে ওঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, তাহলে আর্সেনাল হয়তো তার সম্ভাব্য প্রতিপক্ষ স্পোর্টিং সিপিও হতে পারে, সেইটাও তারা সেই ম্যাচও মিস করবেন। ফার্স্ট লেগ এপ্রিল মাসেই, এবং তিনি সেকেন্ড লেগ হচ্ছে মে মাসের ফার্স্ট উইকে, সেইখানে রাফিনিয়া তখন হয়তো পুরোপুরিও ফিরতে পারবেন না। যদি ফেরেন তবুও দেখা যাবে হয়তো শেষের 10 মিনিট 20 মিনিট খেলতে পারবেন। এইরকম একটা সিজনে যখন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ টার্গেট করছে, সেই সময় রাফিনিয়ার এই ইনজুরিটা তাকে যতখানি ভোগাচ্ছে, ব্রাজিলকে যতখানি ভোগাবে, তার চেয়ে অনেক বেশি ভোগাচ্ছে আসলে বার্সেলোনাকে। এই যে ম্যাচটা আমরা দেখছিলাম ফ্রান্সের সঙ্গে, ফার্স্ট হাফে খেললেন, সেকেন্ড হাফে তুলে ফেলা হলো, পুরোটা সময় ইনজুরি নিয়ে তিনি থাকলেন ব্রাজিল থেকে, এখন বার্সেলোনায় গেছেন, ইনজুরি হ্যামস্ট্রিং এর, সময় লাগবে কিছুদিন, সময় লেগে আবার যখন ফিরবেন তখন কতদিনের রিকভারি হবে তা আমরা জানি না। এইটা রাফিনিয়ার পুরনো ইনজুরি, 2015 সালে তার এই একই পায়ে ইনজুরি ছিল, সেই ইনজুরি এই বছরে তিনি 3 বার পড়েছেন হ্যামস্ট্রিং এর ইনজুরিতে। এবং এরপরে বার্সেলোনা এই সিজনের বিজনেস এন্ডে গিয়ে রাফিনিয়াকে গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেললো, আর ব্রাজিল তো পাচ্ছেই না। ব্রাজিল পরের ম্যাচে ভিনিসিয়াসকে পাবে কিনা সেটা নিয়ে ওটা সংশয় আছে। ভিনিসিয়াসও ট্রেনিং করেননি গতকাল যে ট্রেনিং সেশনটা হয়েছে তিনিও ছিলেন না। তবে ভিনিসিয়াসের এখন তেমন কোনো ইনজুরি শঙ্কা নেই বা কারণ নেই, শুধুমাত্র কিছু মেডিকেল টেস্টের জন্য তিনি উইথড্র করেছেন ট্রেনিং সেশন থেকে। খুব সম্ভবত ভিনিসিয়াস থাকবেন ওই ম্যাচে থাকবেন, খুব সম্ভবত স্টার্ট নাও করতে পারেন যেহেতু যদি টেস্টে পজিটিভ রেজাল্ট না আসে। স্পেশালি রাফিনিয়ার এইরকম একটা ইনজুরি দেখার পরে আমার মনে হয় ভিনিসিয়াসকে নিয়ে আরো সতর্ক হবে। আপনি ধরেন ভিনিসিয়াস থাকলো না ওই ম্যাচটাতে, আপনার রাফিনিয়া থাকলো না, এখন কার্লো আনচেলত্তি কি একটু আফসোস করবে না যে আমি তো নেইমারকে ডাকতে পারতাম? আমার তো মনে হচ্ছে না তিনি আফসোস করবেন, তিনি তো মার্কিনিয়াসের জায়গায়ও ডাকতে পারতেন। আর যদি এতই মানে আগ্রহটা থাকতো, তাহলে নেইমার তো কারো মানে সেকেন্ড চয়েস, ফার্স্ট থার্ড চয়েস হওয়ার কথা কি আমি 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 জানি না। এখন মানে আপনি তো মনে হয় অন্য কোনো নারীর সেকেন্ড চয়েস হইতে চাইবেন না, ঠিক আছে? সেইখানে নেইমার কেন সেকেন্ড চয়েস হইতে চাইবেন? মানে গুড পয়েন্ট। আর কেউ নন, তিনি তো নেইমার, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ওইখানে একটাই সিদ্ধান্ত, আইদার তুমি নেইমারের সাথে থাকবা, নাহলে তুমি থাকবা না। আমার কাছে মনে হয় তিনি থাকবেন না বলেই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই ব্যাপারে তিনি অ্যাডামেন্ট, তিনি এটা চেঞ্জ করবেনও না। তার মাঝখানেও সেই সুযোগটা ছিল। ইনফ্যাক্ট এই যে রাফিনিয়ার নিরাশার কথা বলছেন আপনি, সেটা বলছি, কিন্তু আমার মনে হয় ব্রাজিলের জন্য আমি একটু হতাশার কথা বলতে চাই। মানে ব্রাজিলের কপালে আসলে কি আছে, আমরা কি সেটা ফ্রান্সের সঙ্গে ম্যাচ দিয়ে বিচার করতে পারলাম? মানে ফ্রান্সকে তো আমার কাছে মনে হচ্ছে যে আরেকবার বিশ্বকাপ জিতে যেতে পারে, আরেকটা ফাইনাল খেলবে। ফ্রান্স আর টু স্ট্রং। আপনি চিন্তা করেন যারা বেঞ্চ থেকে নামছেন তারাও দেজিরে দুয়ে বেঞ্চ থেকে নামছেন। আপনার ধরেন যে কোনো ওয়ার্ল্ড কাপ টিমে আপনি হিসাব করেন ওর বেঞ্চ থেকে, মানে ফ্রান্সের যে বেঞ্চে যারা বসেছিলেন ওখান থেকে আরও একটা স্কোয়াড খেলিয়ে আপনি ওয়ার্ল্ড কাপে খেলিয়ে দিতে পারবেন, আর ওই স্কোয়াড ধরেন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যাবে নিশ্চিত মোটামুটি। এই ফ্রান্স নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই ফ্রান্সের কাছে যখন আপনি হারলেন 10 জনের ফ্রান্সও, ধরেন যে একটা সময় রেড কার্ডের পরে 10 জনের, আপনি যখন 10 জনের আপনি কিছুই করতে পারলেন না আসলে সেই অর্থে, সেইটা ব্রাজিলের জন্য আসলে আশঙ্কার। আর ধরেন বেঞ্চ থেকে যারা নামলেন ব্রাজিলের হয়ে, ইগোর থিয়াগো ডেবিউ পেলেন, তারাও তো একটা গোল বের করতে পারলেন না। যদিও এটা ফ্রেন্ডলি ম্যাচ, যদিও ব্রাজিলের এটা একটা টেস্টিং পিরিয়ড,
কিন্তু আপনি যখন ফ্রান্সের সঙ্গে খেলবেন শক্তিমত্তার দিক থেকে, এখন ফ্রান্সকে হারানোটা বিশ্বকাপের আগে আপনার কনফিডেন্সটাকে বুস্ট করবে, পুরো টিমের ভেতরে একটা আত্মবিশ্বাস নিয়ে আসতে পারে যে না, নেইমার যেহেতু এই স্কোয়াডে নেই কিন্তু উই ক্যান ডু ইট, উই ক্যান ম্যানেজ পয়েন্ট এগেইনস্ট বা ড্র করলেও সেই ফ্রান্সের সঙ্গে আত্মবিশ্বাস ব্রাজিল আসলে এই ম্যাচ থেকে পায় নাই এবং সেই আত্মবিশ্বাসে বরং যতটুকু ছিল সেখানে একটা বড় ধরনের চিড় ধরেছে বলে আমার মনে হয়। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে পরবর্তী ম্যাচটাতে সেই সুযোগটা থাকবে ব্রাজিলের আরেকটু ঝালিয়ে নেওয়ার, যদিও তারা এইরকম ফুটবলার পাচ্ছে না, ভিনিসিয়াস থাকবেন কিনা আমরা এখনো জানি না। ব্রাজিলের জন্য আমার কাছে মনে হয় যে ব্রাজিল তাদের দূরত্বটা বুঝেছে, যে বিশ্বকাপ ফেভারিট নয় ব্রাজিল, এটা তো ভিনিসিয়াস বলেছেন। ফ্রান্স কেন বিশ্বকাপ ফেভারিট সেটা আমরা বুঝেছি, কিন্তু ব্রাজিল কেন না সেটাও আমরা ওই একই ম্যাচ দিয়ে বুঝেছি। কিন্তু এখান থেকেও উত্তরণের একটা উপায় আছে। বিশ্বকাপ জেতার পথ অনেক দূরে, ব্রাজিল হয়তো আমার ধারণা 5 নম্বর ফেভারিট হইতে পারে এবার বিশ্বকাপের, বা 4 নম্বর, ম্যাক্সিমাম 4, এর উপরে তো হওয়ার কথা না, মানে 5 এরকমই একটা কিছু হবে। দেখা যাক ব্রাজিলের কপালে আসলে কি আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.